হাজিরান মজলিস, এখন যত ওয়াজ নসিহত 2 ঘন্টা নসিহত করলে কমপক্ষে তার ভিতর থেকে 35 থেকে 40 মিনিট শুধু ফিতনার কথা থাকছে। কথা ঠিক না ভুল জোরে? এ আলেম এ বক্তা ওকে খারাপ বলছে, ও আয়েজিন ওকে খারাপ বলছে, এ বলছে হারামখোর, ও বলছে হারামখোর। কিন্তু আমি যে শাহনওয়াজ বলছি অপরকে হারামখোর, আমি একবারও ভাবিনি আজকে জলসাটা কিভাবে হচ্ছে। কথা বুঝতে পারেননি? কারণ মাহফিলটা একজন মিলে, একজন একাকি দিচ্ছেন না, সকলে সম্মিলিত চাঁদা তুলে আমাদেরকে এই মাহফিলে ইনভাইট করা হয়েছে। এ কথা ঠিক না ভুল জোরে বলে? সবাই কারা? নামাজি আছে, বেনামাজি আছে, সুদখোর আছে, ঘুষখোর আছে, আবার মুত্তাকিন আছে। সব মিক্সচার করে একটা অ্যামাউন্ট তৈরি করে, একটা ফান্ড তৈরি করে এই মাহফিল। কথা ঠিক না ভুল জোরে বলে? তাহলে অপরকে যখন হারামখোর তকমা লাগাবো, আমাদের ভাবতে হবে আমি নিজে হালালখোর কিনা। সুদের টাকা চেয়ে লওয়া যদি হারাম হয়, ওয়াজ নসিহত করে টাকা চেয়ে লওয়া যদি হারাম হয়, হারামখোরের কাছ থেকে কালেকশন করে এমনি নেওয়া হালাল? সুদ করে এমনি আপনাকে খুশি করে দিয়েছে, হালাল তো? এইখানেই তো সমাজ শেষ। সমাজকে ড্রাইভেট করা হচ্ছে, জাতিকে অন্ধত্বের চশমা পরিয়ে দেয়া হচ্ছে। একই মিলেমিশে এলাকায় মুসলমানরা বসবাস করত, সেই মিলামিল অন্তর নিহিত একটা কোমল হৃদয়ের মানুষের সংখ্যা আস্তে আস্তে ডিভাইড তৈরি করে সমাজকে দুটো ভাগ তৈরি করা হয়ে গেছে। কথা ঠিক না ভুল জোরে বলেন? এগুলো আমাদের উপলব্ধি করতে হবে। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী দোজানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশান্তিকে দূর করার জন্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায় রাজানিকে দূর করার জন্য, জিনা ব্যভিচারকে দূর করার জন্য, পৃথিবীর জমিনে নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য, অসহায়ের সহায়ক হওয়ার জন্য, পৃথিবীর জমিনে নারীর মর্যাদাটাকে অটুট রাখার জন্য দয়ার নবী মিশন চালু করেছিলেন, রিসালাতের দাওয়াত দিয়েছিলেন। এই মানুষগুলো যাতে প্রকৃতপক্ষে মানুষ হয়ে যায়। একবার জোরে বলুন না সুবহান। রাসূলের মিশন এটাই। রাসূলের মিশন কি? অন্তর্দ্বন্দ্ব থাকবে না। মানুষ রূপে আছে, ভিতরে আছে বিষ। সাপের দাঁতে থাকে বিষ। সাপের বিষ কোথায়? দাঁতে। কুকুরের জিভে। মৌমাছির বিষ থাকে তার হুলে। আর মানুষের বিষ কোথায় থাকে? কথা বল না রে বাবা, মাথায় না, অন্তরে। মানুষের বিষ কোথায় থাকে? অন্তরে। দাঁত দিয়ে কামড়েছে সাপ, নরুল দিয়ে ঠুকরে ঠুকরে আমরা দেখতাম এলাকার সবাই ওঝা যারা ছিল, ঠুকরে ঠুকরে বিষ বার করে দিত ওষুধ মাখিয়ে, সুস্থ। আল্লাহ পাকের খাস রহমত। কুকুরি কামড়েছে, ভ্যাকসিন মেরে দিয়েছে, সুস্থ আল্লাহর রহমতে। মৌমাছি কামড়েছে, একটু চুন ঘষে দিয়েছে, সুস্থ আলহামদুলিল্লাহ। এই মানুষের কামড়ে কি দেবেন? কথা বুঝতে পারছেন না? এই মানুষের অন্তরের বিষ যদি আপনার ভিতরে প্রয়োগ করে, এই বিষ থেকে বেরিয়ে আসা কঠিন সমস্যা। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী দোজানের বাদশাহ হাবিবুল্লাহকে,
নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দয়ার নবী 1 থেকে 39 বছর পর্যন্ত গোটা আরব দুনিয়ার মানুষগুলোকে আল্লাহ নবী উপলব্ধি করেছিলেন। নারী ছিল, পুরুষ ছিল, বাচ্চা ছিল, আবাল বৃদ্ধ বনিতা সবাই ছিল। আল্লাহ নবী দেখেছিলেন মানুষ রূপ আছে, মনুষ্যত্ব না। আল্লাহ নবী আর ওই মনুষ্য এলাকায় হুজুর আমার থাকতে চান না, বিবির বিছানাতে আর শুতে চান না। আল্লাহ নবী বললেন, বিবি খাদিজা, ও বিবি খাদিজা, আমি তোমার স্বামী, তুমি আমাকে একটু সুযোগ দেবে কি? হুজুর আপনি একবার আমি খাদিজাকে বলুন, ও আমার খাদিজা, উনজুরু ইলাল জিবাল নূর, ওই যে নূরের পাহাড়টা দেখা যায়, ওই পাহাড়ের গোয়ায় জাবালে, ওই নূর পাহাড়ে, ওই পাহাড়ের গারে হেরার ভিতরে আমি একটু একাকী থাকতে চাই। আল্লাহ নবীর কথা শুনে দয়ার নবীর পাক বিবি বলেছিলেন, হুজুর 25 বছরের যুবক আপনি কেন আজকে নিজের বিবির জায়গা ছেড়ে এখানে থাকতে চান? আপনি দয়া করে একবার বলুন। আল্লাহ নবী বলেছিলেন, খাদিজা, এই সমাজের মানুষগুলো মানুষ রূপে ঘুরছে, এদের আচার ব্যবহার, এদের কথাবার্তার ভিতরে আমি রাসূলুল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখছি মনুষ্যত্ব নাই। মানুষের কথাবার্তারা অ্যাটিটিউড কালচার যদি মনুষ্যত্বের উপরে না হয়, ওটা মানুষ হিসাবে কি করে পরিগণিত হয়? রূপে মানুষ আছে, গুণে সব জন্তুর জানোয়ার। অনেকটাই আমাদের মতো ভাব, মেরে খাবো, ঝেড়ে খাবো, ড্রাইভেট করে খাবো। এ কার ধান্দা এসব? কুকুরের, হিংস্র, চিতার, বাঘের এসব ধান্দা থাকে। কথা বলছেন না কেন? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী দ্বিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার সাথে সাথে আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুচকে হেসে বলেছিলেন, হুজুর এই কথা যদি হয়, হুজুর আপনি এই জন্যই যদি আপনার মনটা বাকুল হয়ে যায়, আমার আটকানোর ক্ষমতা আমার নাই, হুজুর আপনি যান। তবে হুজুর আপনার কাছে আমি বিবি হিসাবে একটা আবদার, আপনার কাছে আমার কি আবদার? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি পাহাড়ে থাকবেন, না খাওয়া অবস্থায় থাকবেন, আমি সহ্য করতে পারবো না। আমি কিন্তু মাঝে মাঝে হয়তো আপনার প্রয়োজনে ওই পাহাড়ের গুহাতে খাবার নিয়ে যাব। একবার জোরে বলেন, একবার জোরে বলেন। স্বামীর প্রতি স্ত্রীর মহব্বত। পাহাড়টা প্রায় 3500 কিলোমিটার উচ্চতা, এই 3500 ফুট উচ্চতা পাহাড় জাবালে নূর। যে কোনো মদ্দালক উঠতে যেয়ে না 10 জায়গায় দাঁড়াতে হয়, এরকম খাড়া। আপনাদের নেকদোয়া এই বছর তো আমি গেছি, উঠেছিলাম। 15 বছর রাসূলুল্লাহ ওই পাহাড়ে ওঠা নামা করেছে। একবার জোরে বলুন। কাদের জন্য জানেন? এই অমানুষগুলো মানুষ রূপে জানে অমানুষ পৃথিবীর জমিনে যারা ঘুরছে, এরা যাতে মানুষ হয়, এই কারণে রাসূলুল্লাহ 15 বছর ওই পাহাড়ে যাতায়াত করেছে। কষ্ট কি কষ্ট মনে করলেন না? একবার জোরে বলুন। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আল্লাহ নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার 25 বছরের জন নবী, দয়ার নবী, দুনিয়ার সমস্ত চিন্তা, মায়া, মমতা, ভালোবাসা পরিত্যাগ করে ওই গুহার ভিতরে সিজদায় পড়ে কাঁদতেন, আল্লাহ দরবারে কাঁদতেন। ও জমিনের মালিক, ও আসমানের মালিক, ও আমাদের হায়াতের মালিক, ও কাবা বাইতুল্লাহর মালিক, ও গো আমার আল্লাহ, তুমি
তুমি কি পারো না এই মানুষ রূপে অমানুষগুলোকে মানুষ মনুষ্যত্ব প্রতিষ্ঠিত করতে? একটা না কাঁদলেন আল্লাহ তাআলার হাবিবের বয়স যখন 40 বছর হলো, নাযালা বিহি জিবরিল আমিন, আল্লাহ পাক ফেরেশতা জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে বললেন, যাও এ আমার জিবরিল আমিন, যাও আমার হাবিবের এখন 40 বছর পূর্ণ হয়ে গেছে বয়স। আমি আল্লাহ চাই এইরকম একজন অভিজ্ঞ চিন্তাধারার ভিতর দিয়ে আমার ইসলামের আদর্শ, শান্তির বার্তা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান দিয়ে মানুষের দাওয়াতের কাজ করতে। একবার জোরে হবে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আছে, জিবরাইল এসে রাসূলকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। একবার জোরে বলুন না। আল্লাহ রাসূল সিজদা থেকে মাথা তুলে চতুর্দিকে দেখছে, আওয়াজটা কে, কার? আল্লাহ নবীরা আওয়াজ, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন সালামের জবাব দিলেন, চতুর্দিকে লক্ষ্য করতে লাগলেন। গভীর রজনী, সেই রজনী গভীর রাতে পাহাড়ের উপরে ভাসমান অবস্থায় একজন অতিবা সুন্দর চেহারার মানুষ দাঁড়িয়ে রয়েছে। মানুষ বলা যায় না, কোন পৃথিবীর কোন প্রাণী বলা যায় না, এইরকম একটা ব্যক্তি দাঁড়িয়ে রইলেন। আল্লাহ নবী কে বলতে বলা হলো, ইয়া মুহাম্মদ পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ নবী একটা কথায় জবাব দিয়ে দিলেন, আমি পড়তে পারবো না। আল্লাহ নবী বললেন, আমি পড়তে পারবো না, পড়তে জানি না এটা নয়, পড়তে পারবো না। আল্লাহ নবীকে আবার বলতে বলা হলো, বলো পড়ো, ইকরা, আপনি পড়ুন। আল্লাহ নবী একই কথা আওয়াজ দিলে, আমি পড়তে পারবো না। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ হুকুম করে দিলেন, ওরে আমার জিবরিল আমিন, আমার হাবিবকে তোমার সিনার সঙ্গে আমার হাবিবের সিনাটাকে একবার চেপে ধরো। জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহকে এসে জড়িয়ে ধরলেন, এমন ভাবে চেপে ধরলেন, চেপে ধরে ছেড়ে দেওয়ার সাথে সাথে বিশ্বনবীর সমস্ত জেসেম মোবারক থরথর করে কাঁপছে। আল্লাহ নবীকে বলা হলো, হুজুর আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহর নবী এবার জবান দিয়ে তিনি পড়তে শুরু করলেন। একবার জোরে বলেন, একবার জোরে হবে না? এ নওজওয়ানেরা, যুবকেরা, এই চেপে ধরা রাসূলুল্লাহ সিনা মোবারক, জিবরাইলের সিনা মোবারক চেপে ধরার বিষয়ে ব্যাখ্যাকারীরা মুহাদ্দিসিনগণ পরিষ্কার জানিয়ে দিয়েছে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ নবীর জিসম মোবারক আল্লাহ পাক ফয়েজ দিয়ে দিয়েছিলেন। একবার জোরে বলে। এবার রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে পড়তে শুরু করলেন। কি পড়া? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ইকরা বিইসমি যদি বলা হয় ভুল হবে না, তবে নামাজের ক্ষেত্রে যদি ইকরা বিইসমি পড়েন, ওই নামাজের সূরাটা পড়া, তেলাওয়াতটা মাকরুহ হয়ে যাবে। কিন্তু বক্তব্যের ক্ষেত্রে কেউ যদি ইকরা বিইসমি শব্দটা ব্যবহার করে, তার ভুল নেই, কারণ ওরা আসল মাদ্দা হলো বিইসমি। কথা বুঝতে পারছেন না? আমার নওজওয়ানেরা, যুবকেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে শুরু করলেন কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ুন সেই রবের নামে, সেই নামে। কোন নাম? যে তামাম কায়নাতের সৃষ্টিকর্তা, মালিক। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। রবের নামে না পড়লে রবকে চেনা যাবে না।
একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের ঘরে ছেলেরা ইংলিশ মিডিয়ামে পড়ছে, আমাদের ঘরে ছেলেরা বাংলা মিডিয়ামে পড়ছে, আমাদের ঘরে ছেলেরা অন্য অন্য ভাষা নিয়ে পড়াশুনো করছে। বাবা করো, কোনো অসুবিধা নাই। স্কুল কলেজ ইউনিভার্সিটি যেখানে যা পড়ার প্রয়োজন পড়ো, কেউ তোমার বিরোধিতা করতে পারবে না। কিন্তু বাবা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই শিক্ষার ভিতর দিয়ে কি তুমি মনুষ্যত্ব প্রতিষ্ঠিত করতে পারছো? ইসলাম মনুষ্যত্ব দিতে এসেছে, সেই শিক্ষার ভিতর দিয়ে যদি মনুষ্যত্ব না প্রতিষ্ঠিত করতে পারো, শিক্ষার এক পয়সা আল্লাহর কাছে দাম নেই। পৃথিবীর জমিনে মাস্টার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বড় বিরাট আপনি ঐতিহাসিক হতে পারে, আপনি বিরাট একজন গণিতজ্ঞ হতে পারে, বিরাট আপনি সায়েন্সের একজন টিচার হতে পারেন, বিরাট আপনি বিজ্ঞানী হতে পারেন, কিন্তু বাবাজি মনুষ্যত্বটা যদি আপনার ভিতরে না থাকে, আল্লাহ দরবারে ওই জাহেলিয়াত যুগের মানুষের সমতুল্য হয়ে যাবেন। কত বুঝতে পারেন? ওই জন্য আল্লাহ বললেন, যদি পড়তে হয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, রবের নামে পড়তে থাকো। রব কে? যে তোমার সৃষ্টিকর্তা, যে জমিনের মালিক, আসমানের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, আহারের মালিক, তোমার খাদ্যের মালিক, তোমার শক্তির মালিক, সেই আল্লাহ। একবার জোরে বলুন, একবার জোরে বলুন। এই নামে বান্দা পড়ি যদি, তোর ভিতরে অহংকার থাকবে না। এই নামে পড়লে তোর ভিতরে অহংকার থাকবে না। এই নাম পড়লে, এই নাম জপলে তোর ভিতর থেকে অহমিকা দূর হয়ে যাবে, ফখরিয়া দূর হয়ে যাবে। এই নামে শিক্ষিত হলে, এই নামে যদি পড়াশুনো করিস, পৃথিবীর মানুষকে অনেকার চোখে তুই দেখতে পারবি না। এই নামে যদি তুই পড়াশুনো করিস, নারীর চরিত্র নিয়ে হরণ করতে পারবি না। এই নামে যদি তুই পড়িস, সুদের টাকা তুই খেতে পারবি না। এই নাম যদি তুই, এই নামে তুই যদি শিক্ষিত কর, গরিবের মাল মেরে মুচড়ে তুই খেতে পারবি না। এই নামে যদি তুই পড়িস বান্দা, পৃথিবীর জমিনে নারী পক্ষর কাছ থেকে পড়িয়ে তুই বিয়ে করতে পারবি না। এই নামে যদি তুই পড়িস বান্দা, সুদের টাকা তুই খেতে পারবি না, ঘুষের টাকা তুই খেতে পারবি না। এই নামে পড়লে বান্দা মানুষকে মার্ডার করার কোনো কৌশল করতে পারবি না। একবার জোরে বলুন না। কারণ সমস্ত নাপাকিয়াত, সমস্ত খারাপিয়াত, সমস্ত বুরাইয়াত, সব দিক থেকে আল্লাহ পবিত্র। বান্দা যখন আল্লাহর হয়ে যাবে, সমস্ত অন্যায় রাহাজানিগুলো তার ভিতর থেকে বেরিয়ে যাবে। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। এখন এই আলেম উলামা, হাফেজে কারি, মাওলানা, মুফতি, এ সাহেব সে সাহেব, সব শিক্ষিত, সব শিক্ষিত, সব আলেম জ্ঞানী, সবাই কিন্তু আল্লাহওয়ালা না। এই কথা বুঝতে পারছেন না নাকি? সব আল্লাহওয়ালা? এ নওজওয়ানেরা, আমার আল্লাহ এখানে জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, এ আমার ঈমান আননেওয়ালারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত তোরা কর, আতিউর রাসূল, আমার হাবিবের তোরা ইতাআত কর, ওয়া উলিল আমরি মিনকুম, আমি আল্লাহ সব আলেমদেরকে বলিনি, ওয়া উলিল আমরি মিনকুম, ওই আলেমদের অনুসরণ করবি যে আলেমটার ভিতরে আমি আল্লাহ আমার ভয় পাওয়া যায়, যে আলেমের ভিতরে আহাব্বায়ে রাসূল, আমার রাসূলুল্লাহর মহব্বত পাওয়া যায়, যে আলেমের ভিতরে নমনীয়তা পাওয়া যায়, যে আলেমের ভিতরে কোমলতা পাওয়া যায়, যে আলেমের ভিতরে বিনয়ী পাওয়া যায়, যে আলেমের ভিতরে
খাউফিল্লাহ, আহাব্বায়ে রাসূল, মনুষ্যত্ব, এগুলো যার ভিতরে প্রতিষ্ঠিত হয়, সাথে আল্লাহকে ভয় করে পৃথিবীর জমিনে মানুষের সঙ্গে আচার ব্যবহার কথাবার্তা বলে, যতটুকু কাজ করে আল্লাহর রাজমন্দির জন্য, ওরে আমার বান্দা, ওই আলেম বান্দার সোহবত লাভ কর, আমি আল্লাহ আমার হাবিবকে তোরা পেয়ে যাবি। একবার জোরে হবে না? তাহলে সব আলেমের কাছে আল্লাহ যেতে নিষেধ করছে, সব আলেমের কাছে যাওয়া যাবে না। বিরাট কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, বিরাট উসুল ফিকহের জ্ঞান রয়েছে বাবা, বিরাট পণ্ডিত, বিরাট শিক্ষায় শিক্ষিত। আল্লাহ শিক্ষাটা আগে দেখলেন না, আল্লাহ পাক বিরাট ডিগ্রিটা আল্লাহ দেখলেন না, আল্লাহ পাক দেখলেন খাউফিল্লাহ, আল্লাহর ভয়, আমি আল্লাহ আমার ইতাআতের ভিতরে কতটা আছে, আমার আহাব্বায়ে রাসূল, আমার রাসূলুল্লাহর মহব্বতের ভিতরে কতটা আছে। আমি আল্লাহ বলছি, যদি আমি আল্লাহ আমার ভয় ওর ভিতরে না থাকে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার হাবিবের যদি মহব্বত ওর অন্তরে না থাকে, ওর সোহবতে কিন্তু তুই যাবি না। যেমনটি জ্ঞানী ছিল, আলেম ছিল ইবলিস, জ্ঞান অর্জন করার পরেও কিন্তু চির জাহান্নামী। আমার আলোচনা বুঝতে পারছেন বাপ? শুধু ধ্বজাধারী হয়ে বসে থাকলে হবে? মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলার অন্যতম খলিফা বসিরহাটের জমিনে শুয়ে আছে বড় মাওলানা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। অত বড় বিদজ্ঞ, আমি সময় সময় চিন্তা করি, অত বড় একজন বিদজ্ঞ পণ্ডিত, 18,000 হাদিস যা সিনাতে আল্লাহ মুখস্থ করিয়ে দিয়েছিলেন, একবার জোরে বলুন। 25,000 কিতাব পড়ে যিনি আলেম, তিনি নিজে নিজে পীর সাজলেন না, মহামাতব্বার সাজলেন না, টুকটুক টুকটুক করে বিভিন্ন দরবারে দরবারে যেতে লাগলেন, পীর খুঁজতে লাগলেন। একবার জোরে বলুন না। খুঁজে 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 ফুরফুরা শরীফে গোলাম সামদানি রহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন, হুজুর কাছে বায়াত হলেন। হুজুর কেবলা ইঙ্গিত দিলেন, না বাবা, রুহুল আমিন জায়গা চেঞ্জ হোক। মুজাদ্দিদুজ্জামানের কাছে গেলেন। মুজাদ্দিদুজ্জামান আসরের নামাজ পড়বে বলে ওযু বানাচ্ছেন, আল্লামা হুজুর সামনে দাঁড়িয়ে আছে। আল্লামা রুহুল আমিনের দিকে তাকিয়ে মুজাদ্দিদুজ্জামান মুচকে হেসে বললেন, বাবা রুহুল আমিন, বসিরহাট থেকে এলে পীর পরীক্ষা করতে, পীর পরীক্ষা করতে গেলে এলেম শুধু লাগলে হবে না, চোখ থাকতে হবে। একবার জোরে বলেন, জোরে বললেন না? আলোচনা মাথায় ঢুকছে বাপ? দুজনাই আলেম বলো, আল্লামা রুহুল আমিন আলেম আর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, দুজনাই আল্লাহর আলেম বান্দা। একজন আলেম বান্দা আর একজন আলেম বান্দার কাছে হাজির, বায়াত গ্রহণ করবে, পীর পরীক্ষা করবে। মুজাদ্দিদুজ্জামান আল্লামা রুহুল আমিনকে একবারও জিজ্ঞাসা করলেন না, তোমার নাম কি, বাড়ি কোথায়, কোথা থেকে এলে, কি কারণ, কিচ্ছু জিজ্ঞাসা করলেন না। ওযু করা শেষ, চেহারার দিকে তাকিয়ে সূরাতের দিকে, তাই বাবা পীর ধরতে এসছো, পীর পরীক্ষা করতে এসছো, পীর পরীক্ষা করতে গেলে আগে চোখের দরকার হয়। একবার জোরে বলে। আল্লামা রুহুল আমিন কিন্তু বলতে পারছে না, দুজনাই আলেম, মাথায় ঢোকাতে হবে। আলেম আলেম তো চেল্লাবেন, ভেতরে অহংকার তাকাব্বারি বুড়াই। শয়তানও আলেম ছিল, 1 পয়সা দাম নেই আল্লাহর কাছে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীন মা বোনেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান আলা হযরত হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আল্লামা হুজুরকে বলে, ও বাবা রুহুল আমিন, তুমি এসেছো বসিরহাটে নারায়ণপুরের পাশে থেকে এসেছো বাবা, টাকি নারায়ণপুরের কাছ থেকে এসেছো বাবা। ও বাবা রুহুল আমিন, তুমি পীর পরীক্ষা করতে এসলে, পীরের কাছে
বায়াত গ্রহণ করতে এলে বাবা, পীরকে না চিনে, পীরকে না চিনে পীরের হাতে বায়াত হওয়া যায় না। বাবা রুহুল আমিন, আগে চোখটা ঠিক করো বাবা, যাও ঘরে চলে যাও। 40 দিনের সবক দিলাম বাবা, যাও প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে 1 ওয়াক্ত নামাজ শেষ হবে 100 বার তওবা করবে। দ্বিতীয় ওয়াক্তে নামাজ শেষ করে আবারও 100 বার তওবা করবে। দ্বিতীয় ওয়াক্ত নামাজ শেষ করবে, আবার 100 বার তওবা করবে। চতুর্থ ওয়াক্তের নামাজ শেষ হয়ে যাবে, আবার 100 বার বসে বসে তওবা করবে। পঞ্চম ওয়াক্তে অর্থাৎ এশার নামাজ শেষ হয়ে যাবে, আবার 100 বার তওবা করবে। এরকম 40 দিন অতিবাহিত করো, তারপরে এসো। আর পীরকে চেনা লাগবে না, চেনানো লাগবে না, তোমার চোখই বলে দেবে আল্লাহর প্রকৃত ওলিটাই কে। 25,000 কেতাবের আলেম, 18,000 হাদিসের একজন অত বড় হাদিসে হাফেজ, তওবা দেশে দিনে কবার? 5 বার, 100 বার? কি সর্বনাশ হচ্ছে ওয়াজ! 500 বার করে তওবা। কতদিন? 40 দিন। আল্লামা হুজুর একটা টু শব্দ করলেন না, শুধু মনে মনে ভাবছে, নাম বললাম না, নাম বলে দিল। বায়োডাটা কিচ্ছু বললাম না, টোটালটা বলে দিল। সম্ভব? হুজুরের চোখ দিয়ে পানি বেরোচ্ছে। মুজাদ্দেদ জান বললেন, যাও যাও, 40 দিন পর আল্লাহ চাইলে ইনশাআল্লাহ দেখা হবে। আমি শুধু ওই কথাটা ভাবি যে 18,000 হাদিসের একজন হাদিসে হাফেজ, তিনি পীর চিনতে পারিনি। আর আমি বাংলা ভাষা এখনো সঠিকভাবে বলতে পারিনি। স্টেজে কত রকম খারাপ ভাষা ইউজ করছি, আমরা পীর পরীক্ষা করে দেখে নিচ্ছি কে পীর আর কে পীর না। কি করে কপালে বাস পড়েছে আমার কাছে, মাথায় ঢুকছে? আল্লামা হুজুরের থেকে তো বেশি হাদিস আমার কাছে নেই, আছে? আল্লামা হুজুরের থেকে কেতাবি দক্ষতা আমার ভিতরে আছে? নেই। ওই 2-4 জন আমাকে ভালোবেসে দাওয়াত ফাওয়াত করে যায়, এই দাওয়াত পত্র যায়, টাকা পয়সাও দেখে টেকে কিচ্ছু লেনে, যা দেয় সব ঢোকায়। তারপরেও কি করে সেই মোসাদ্দেদে আওলাদ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির আওলাদদেরকে উল্টো পাল্টা মন্তব্য করে নিজে সাধু সাজে। কপালটা কত খারাপ না হলে এরকম ইন্ডিকেট মূলক কথাবার্তার আমার জবান দিয়ে বেরোয়? কতটা কপালটা পুড়িয়ে ফেলেছি। মুজাদ্দেদ জামানের দরবারে ঠিক 30 দিন অতিবাহিত হয়ে 31 দিনের মাথায় আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বড় মাওলানা হুজুর বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। 2 জন সঙ্গীকে নিলেন। একজনের নাম আব্দুল ওদুদ সাহেব। নাম কি বললা? আব্দুল ওদুদ সাহেব। সঙ্গে 2 জনকে নিয়ে হুগলি জেলায় শিয়াখালা বলে একটা স্টপেজ আছে, হুজুর ওখান থেকে গাড়ি থেকে নেমে, আপনারা গেছেন তো নাকি? শিয়াখালা থেকে গাড়ি থেকে নেমে হুজুর পায়ের জুতো খুলে জুতো দুটো ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিয়ে বগল দাওয়ায় চেপে নিয়ে খালি পায়ে হাঁটছে। আব্দুল ওদুদ সাহেব জিজ্ঞাসা করছে, হুজুর ভাই মাওলানা রুহুল আমিন সাহেব, আপনি জুতো খুললেন কেন? বলে পীরের দরবারে যাচ্ছি। পীরের দরবার তো এখন অনেক দূর, প্রায় 4 কিলোমিটার, এখন জুতো খুললেন কেন? আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি
হুজুরের চোখ দিয়ে পানির টুসা গড়িয়ে পড়ল। হুজুর আমার ওই সময় বলেছিল, ও আল্লাহর বান্দা ভাই আব্দুল ওদুদ, শুনে নাও, জেনে নাও, যে দরবারে আমি যাই আপনি যাই, দুনিয়ার মানুষ সবাই আসে। আমরা মনে করি দুনিয়ার মানুষ শুধু এখানে আসে, তা না, না, না। এই দরবারে ফুরফুরা শরীফের দরবারে শুধু আমরা আসি তা নয়, ওই দরবারে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামেরা রূহানি হালাতে দরবারে ফুরফুরা শরীফে মাঝে মাঝে হাজিরি হয়ে যায়। একবার জোরে হবে না? যে দরবারে রাসূলুল্লাহর আগমন হয়, যে দরবারে সাহাবা হুজুরদের আগমন হয়, ওই পীরে ওই মুর্শিদের দরবারে আমি রুহুল আমিনের ময়লা জুতো যাবে না, না, না। সেই জন্য আমার পায়ের জুতাটা আমি খুলে বগলে চেপে নিলাম, যাতে দরবারে ফুরফুরার জমিনের সঙ্গে বেয়াদবি না হয়ে যায়। দরবারে ফুরফুরা শরীফকে এতটাই রেসপেক্টেবল, এই জমিনটাকে এত মহব্বত করে ফেলেছে আল্লাহ রাব্বুল আলামিন। আমরা ফুরফুরায় যাচ্ছি, খাওয়া দাওয়া পায়খানা সব করে আসছি, বিড়ি সিগারেট সব ধুনে আসছি, সব ধুনে আসার পরে মুসাফা করে তাদের হাতে টাকা দিয়ে আসার সময় এবারে গল্প ধুমতে ধুমতে এসছিস কি ওই ভাই সাহেবটার কথাবার্তা যেন ঠিক ভালো লাগেনি। এই কথা বলছে না কেন? শয়তান আমার কাছে ফেল হয়ে গেছে না হয়নি? ভাই আমি কি তৈরি করে বলছি কথাগুলো? ওখান থেকে মুসাফা করে টাকা আমি নিজে হাতে দিলাম, হুজুরের হাতে হাত দিয়ে মুসাফা করে নজরানা দিয়ে দিলাম, তখন কিচ্ছু বললাম না। দেখছিস মুসাফা করতে গেলে নজরানা লিখবে। এ কথা বলছে না কেন? এরাম মন্তব্য বলে না, বলে না ভাই? ওনারা কি কোনোদিন এরম হাত এরম দিয়ে বলে টাকা দাও তারপর মুসাফা এরম বলেছে নাকি? একটা প্রমাণ আছে? আমি তো 14 বছর সেখানে থেকে মানুষ হয়েছি। মানুষকে ইন্ডিকেট করা, পাশে বসে আছে এরকম টাকার এরম জিবা তৈরি হয়ে গেছে, আমি চুটকমলি সাহেবকে আমার সহ্য হচ্ছে না, ওর হাতে হাত দিয়ে এরকম টাকা দিচ্ছে খালি খাবে। বাড়ি আসতে আসতে চারজনের সঙ্গে এবার গল্প জুড়ে দিয়ে দিয়েছিস, ওরা শুধু টাকার পাগল। কথাটা ডাইরেক্ট ওরম বললে বুঝতে পারবে না সাধারণ মানুষ। এই যে টাকার পাগল, যে টাকা দিচ্ছিল তার সঙ্গে কিরকম করে হেসতে দেখলি? এই কথা ঠিক না ভুল জোরে বল ভাই? আমি আপনাদের সঙ্গে মুসাফা করছি, কার সঙ্গে হাসছি না হাসছি সেটা তো আমি জানি, কি কারণে হাসছি একটি ছোট্ট উদাহরণ দিই, বুঝতে পেরে যাবেন। অসুবিধা হচ্ছে না তো? বাপ ফুরফুরা সম্পর্কে আগে ক্লিন হন, তারপর জিন্দাবাদ দেবেন পরে। কাইমুজ্জামান বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ রমজানুল মোবারকে বসে আছে। রমজান মাসে দুপুরবেলা জোহরের নামাজ পড়ে এসে হুজুর বৈঠকে এসে বসেছেন, বসার জায়গায়, আর পাশে একটা বোতলে পানি আছে। রোজার মাস চলছে, একটা গাড়ি চলে এলো, গাড়ি থেকে হুটহাট করে সবাই নামছে, বড় হুজুরকে দেখতে পেয়ে সকলে মুসাফা করবে ছুটছে। মানুষগুলোকে ছোটা দেখে কাইমুজ্জামান বড় হুজুর পীর কেবলার পাশে রাখা ছিল কি পানির বোতল, সিপিটা খুলে গালে ঢালা শুরু করেছে। কথা বুঝতে পেরেছেন? ওই যে যারা দৌড়াচ্ছে ওদের দেখে বড় হুজুর পীর কেবলা গালে ঢেলে দিয়েছে পানি। ওই দেখে কিছু মানুষ থমকে রুকে গেছে, আর কিছু মানুষ যেভাবে দৌড়াচ্ছিল ওইভাবেই দৌড়ে হুজুরের কাছে চলে এসেছে। যে মানুষগুলো রয়ে গেছে আর যে মানুষগুলো চলে এসেছে, হুজুর পানির বোতলটা রেখে পাশে চিলিতে পানিটা রেখে বললেন, এসো মুসাফা করো। কাইমুজ্জামান যাত্রার সঙ্গে মুসাফা করতেন না। একবার জোরে হবে না? যাত্রার সঙ্গে আমরা তো দেখিনি। সোনার আংটি পরে আছে, সোনার বাড়ি কোথায় ছিলি? সোনার আংটি আজ বলো হাতে। সোনার আংটি পুরুষের জন্য কি?
ও আমার আর খেয়াল নেই, কারণ কেন বলেন তো, আমার টার্গেট ও সোনাওয়ালা, যে কোনো বাহানায় ওর কাছ থেকে চাঁদা কাটা যাবে। যে আমার নজরে গলায় হার, একটা ছেলের গলায় হার শোনাচ্ছেন, ধরেন শোনাচ্ছেন না, এমনি চেন ছেলেরা পড়তে পারবে? ও শোনাচ্ছেন পরে আছে, মোসাবা হুড়োচ্ছে, টার্গেট ও শোনাচ্ছেন পরে আছে, মানে মাল ওর কাছে আছে। যে মোসাদ্দাদ দাদা হুজুর পীর কেবলার রাখতে জিগার বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মোসাবা করে বলে, বাবা তোমরা বসো। ওরা আসলো না কেন? ওরা আসলো না কেন? বলে হুজুর ওই আপনি ওই পানি মুখে ঢেলেছেন, ওরা মনে করেছে আপনি পানি খেয়েছেন, রোজাই নেই। তো যে পীর রোজা রাখে না আবার পীর, কথা বুঝাচ্ছেন না? বলে বাবা আমি কাইমুজ্জামান, তোমরা যখন ওই গাড়ি থেকে নামছিলে আমার দেখে ভয় হচ্ছিল যে ওর ভেতরে কিছু মুনাফিক আছে কিনা, মুনাফিকের হাতে হাত দেবো আমি আব্দুল হাই মুনাফিকের হাতে হাত দেব, সেই জন্য ফিল্টার করার জন্য ওই পাশে পানির বোতল গালি ঢেলে দিয়েছি, অন্তত মুনাফিক গুলো রুকে যাক, পাকা মুমিন গুলো আসুক। একবার জোরে বলে, একবার জোরে হবে না? তা হুজুর কার দিকে ফিরে হাসে? নজরানার জন্য হেসেছে না নজরানা দেয়নি বলে হাসিনি? তুমি কি করে বুঝলে? তার মানে ওর থেকে বড় বীর তুমি। আলোচনা বুঝতে পারেন? এই হচ্ছে আমার খবর। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত আলা হযরত হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেখতে পাওয়া যায়। আল্লাহর ওলি হযরতে আল্লামা ইহিদাল্লামা বড় মাওলানা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর দরবারে যখন ঢুকছে, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান নিজের জায়গা ছেড়ে হুজুর উঠে দাঁড়িয়ে পড়লেন, সমস্ত মুরিদদেরকে বললেন, আমার বড় মাওলানা রুহুল আমিন আসছে, উঠে যাও বা উঠে যাও। আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর দাঁড়িয়ে পড়লেন। মুজাদ্দিদুজ্জামান বললেন, বাবা রুহুল আমিন তুমি দাঁড়িয়ে থেকো না, তুমি এসো। রাস্তার ধারে তুমি দাঁড়িয়েছো কেন বাবা? আল্লামা রুহুল আমিন টুক 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 করে দরবারে চলে এলেন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি সালাম দিলেন। মুজাদ্দিদুজ্জামান সালাম দিয়ে বললেন, ও বাবা রুহুল আমিন, ও বাবা রুহুল আমিন তুমি কেন দাঁড়িয়ে পড়লে বাবা? হঠাৎ আসতেছিলে, আস্তে আস্তে কেন দাঁড়িয়ে পড়লে? মুজাদ্দিদুজ্জামানের খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে বললেন, হুজুর আমি এরকম নগণ্য রুহুল আমিনের জন্য হুজুর আপনি দাঁড়িয়ে পড়লে, সেই জন্য আমার বড় খারাপ লাগে, আমিও দাঁড়িয়ে পড়েছি। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান বললেন, বাবা রুহুল আমিন, ও বাবা রুহুল আমিন, না না বাবা আমি তোমার থেকে দাঁড়াইনি, তোমার থেকে দাঁড়াইনি। 30 দিন আগে তুমি এসেছিলে, তোমার থেকে আমি সম্মান করিনি, তোমার এলমিয়াতের কোনো সম্মান আমার কাছে ছিল না, কিন্তু আজকে 30 দিন পরে 31 দিনের মাথায় তুমি আমার কাছে আসলে বাবা রুহুল আমিন, তোমাকে দেখে কেন আমি দাঁড়িয়ে পড়লাম জানো? আজকে যে রুহুল আমিন, 30 দিন আগের যে রুহুল আমিন, আসমান জমিন ফারাক হয়ে গেছে। 30 দিন আগের রুহুল আমিনের কাছে রাসূলুল্লাহর সুগন্ধি পাওয়া যেত না, আলেম ছিল, রাসূলুল্লাহর সুগন্ধ ছিল না, কিন্তু আজকে যে রুহুল আমিন আসছে, সে রুহুল আমিনের আশাতে আমি আবু বকর বুঝতে পেরেছি, রাসূলুল্লাহ আমাকে জানিয়ে দিলেন এই রুহুল আমিনকে বায়াত করে নাও। এইরকম একজন রাসূলকে পাওয়া আলেম দ্বীনের জন্য আমি আবু বকর সম্মান করি। একবার জোরে হবে না? তাহলে সব আলেম কিন্তু সম্মানের যোগ্য নয়। আলোচনা বুঝতে পারেননি? বিরাট এলেম আছে, জ্ঞান আছে, বিরাট দক্ষতা আছে, ভেতরে অহংকার আছে, সম্মানের যোগ্য নয়। কথা বুঝতে পারছেন না? যত বড় ভুরি ভুরি বিরাট হাদিস কোরআনের রেফারেন্সের বক্তব্য দেখ না কেন, যদি তার ভিতরে গরমিয়াত, অহমিকা, অহংকার, তাকাব্বারি, বুরাই যদি দেখা যায়,
তার জন্য কোনো সম্মানের জায়গা ইসলাম দেয়নি। কারণ এই অহংকারের কারণেই আজাজিল থেকে ইবলিস, তাই তো নাকি? কিসের কারণে? টাকার কারণে, অর্থনৈতিকের কারণে না, ওই যুক্তি বুদ্ধি আর বিদ্যা, যুক্তি বুদ্ধি আর বিদ্যা। এই কারণেই আজাজিল থেকে হয়ে গেল মুআল্লিমুল মালাইকা, আর ওখান থেকে বেরেক ফেল হয়ে ডাইরেক্ট জাহান্নাম। কথা বুঝতে পারেন? আল্লাহ পাক আমাদের সকলকে এই অহংকার, তাকাব্বারি, বুরাইদের থেকে আল্লাহ হেফাজত করেন, বলুন আমিন। আর জোরে হয় না আল্লাহুম্মা আমিন। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিদা মা বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জানিয়ে দিলাম, শুনে নাও, এমন একটা দিন আসবে, সময় আসবে, যে সময় দেখতে পাওয়া যাবে টুপিওয়ালার অভাব হবে না, দাড়িওয়ালার অভাব হবে না, জুব্বাওয়ালার অভাব হবে না। উম্মতেদের টাকা পয়সা, অর্থনৈতিক পরিকাঠামো, সচ্ছলতা এসে যাবে। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার উম্মতেরা সুন্দর সুন্দর মসজিদ বানাবে বটে, সুন্দর কারুকার্যময় মসজিদ তারা বানাবে, ওই মসজিদ ভর্তি মুসল্লিও দেখতে পাওয়া যাবে, কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই মুসল্লিদের ভিতরে ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। নামাজ পড়ছে কারা তাহলে? প্রশ্ন আসবে না? আসবে না? নবী বললেন টুপি থাকবে, দাড়ি থাকবে, জুব্বা থাকবে। আমি রাসূলুল্লাহ থেকে ভালো ভালো লেবাস, ইবনে মাজাহ শরীফ এসেছে হাদিসটা, যে এখন এই টুপি, দাড়ি, জুব্বা, ইয়ে তো পেরাই এখন আমরা সব পড়ছি। নামাজ, আজকে জুম্মা, সব ভর্তি হয়ে গেছিল না? বিশ্বনবী বললেন এই মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে, কিন্তু ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। সাহাবাই কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কারণটা? নামাজ পড়ছে নামাজি, ঈমান নেই, কারণ? আল্লাহ রাসূল বললেন দুটি কারণ। এক নাম্বার হচ্ছে সুদ। এক নাম্বার কি বললেন? সুদ। আমার উম্মতের ঘরে ঘরে সুদের টাকা বাসা বাসবে। ওগুলো প্রায় কোর্সের কমপ্লিট হয়ে গেছে প্রায়। আমার আপনাদের এলাকায় আছে নাকি? আছে? এই আড়ালে যারা বসে সব সদস্য বল, খোঁজলে দেখেন, ও গালদায় দেখবে যে প্রতি সপ্তাহে বুধবার, বৃহস্পতিবার কিংবা মঙ্গলবার ওর ষাঁড়ের পাশে না বসলি কিন্তু ঘুমায় না। কথা ঠিক না? বুঝে বলে